ইরান ইসরায়েল যুদ্ধে সিরিয়া কেন ইসরায়েলকে সহায়তা করেছে তা পরিষ্কার হতে শুরু করেছে। নেতানিয়াহুর অস্ত্র হবার পুরস্কার হাতে নাতে পাচ্ছে সিরিয়া। ইতিমধ্যে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সিরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। সিরিয়ার সঙ্গে আমেরিকা ইসরায়েলের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হবার পরিকল্পনা হয়েছিল আরব আমিরাতের এক গোপন বৈঠকে। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকে সিরিয়াকে দেওয়া হয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর থেকেই দেশটির সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। ইরানে হামলার জন্য ইসরায়েলকে সিরিয়ার আকাশ খুলে দিয়েছিলেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে সহায়তা করায় সারার ভূমিকায় ক্ষুব্ধ হন বিশ্ব মুসলিমরা। ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে সারার হাত মেলানোর পেছনে রয়েছে সিরিয়ার স্বার্থ। গত মে মাসে সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেন ট্রাম্প। সেই ধারাবাহিকতায় সোমবার বাকি বিধিনিষেধগুলোও তুলে নেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ইসরায়েল জোটের সঙ্গে সিরিয়ার লেনাদেনা ঘিরে সামনে এসেছে আরব আমিরাতের সেই গোপন বৈঠক। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ জানিয়েছে, গত 13 এপ্রিল আবুধাবিতে ওই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং দখলদার বাহিনীর গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকটি সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবং ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়াকে দেওয়া হয় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি। বৈঠকের উদ্দেশ্য ছিল ধাপে ধাপে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রক্রিয়ার ভিত্তি স্থাপন। প্রথম ধাপে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা শুরু হবে। এরপর দক্ষিণ সিরিয়ার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনারা আংশিকভাবে সরে যেতে পারে। সবশেষ সম্পর্ক স্বাভাবিককরণের আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। এসব আলোচনায় অধিকৃত গোলান মালভূমির ভবিষ্যৎও অন্তর্ভুক্ত থাকতে পারে। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে গভীর শত্রুতা ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ এবং সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের দখলের সময় তা তীব্র আকার ধারণ করেছিল। বাশার আল আসাদের পতনের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সেই সম্পর্ক। এখন পশ্চিমাদের আশীর্বাদ পেতে চাইছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারার। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সারাকে বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।